আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। আশা করছি আমার সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমরা ফার্স্ট অফ অল একটু কমেন্টে জানাবো যারা 11 থেকে 20 গ্রেডে রিটেন কোর্সে ভর্তি আছেন, তারা কে কে রয়েছেন এটা একটু কমেন্টসে জানাবেন। অন্যদের কমেন্ট করার দরকার নাই, শুধুমাত্র যারা 11 থেকে 20 গ্রেডে রিটেন কোর্সে অ্যাড আছেন শুধু তারাই একটু কমেন্টসে জানাবেন প্লিজ। কারণ আমার পার্সোনাল ব্যাচের ভাই বোনেদের আমি চিনি এবং তাদের রোলটাও আমরা জানি সবাই। তো যার ফলে শুধুমাত্র যারা রিটেন কোর্সে আছেন তারাই একটু কমেন্টসে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, আমাদের এটা হচ্ছে জুম সেশন নাম্বার 2, মানে উইকলি যে সেশনটা আমাদের শুরু হয়েছে সেখানকার এটা হচ্ছে উইকলি সেশন 2। তো একটা কথা মনে রাখবেন যে ভাই বোনেরা, আমাদের এই যে পড়া দেওয়া বা নেওয়া এই জায়গাটার ক্ষেত্রে আপনারা কিন্তু অনেক এখন খুব সুন্দর পড়াশোনা করতেছেন। আমি এটা খেয়াল করে দেখেছি, বিশেষ করে আমার পার্সোনাল ব্যাচের ভাই বোনেরা। কিছুক্ষণ আগে একটা নোট দেখছিলাম সালমা জাহান আপুর। নোটটা এত সুন্দর যে আপনারা মানে দেখলে বুঝতে পারবেন পাঠশালাগুলো। আমি কিছুক্ষণের মধ্যে পেজে দিয়ে দিব। অনেক সুন্দর নোট তিনি করেছেন, এটা খুব দারুণ একটা জিনিস যে 46তম বিসিএস এর ব্যাখ্যা সহ উনি নোট করেছেন। যাই হোক, এত বড় নোট করা আসলে কষ্ট, তারপর উনি যে করেছেন সময় বের করে, এটা খুব ভালো। আচ্ছা, আমি প্রথম কোশ্চেনে চলে যাব। সবাই অ্যান্সার করবেন না, যাকে কোশ্চেন করব সেই শুধুমাত্র অ্যান্সার দিবেন। এই জুমে আমাদের অ্যাড হওয়ার কথা ছিল 100+ ভাই বোনকে, কিন্তু দেখেন মাত্র আছে 33 জন। আবারও বলছি ভাই, সবাই চাকরি পাবে না, বুঝতে পারছেন? সবাই চাকরি পাবে না, এটা সম্ভব না। আচ্ছা, আমি প্রথমে চলে যাব। অন্যরা একটু মিউট করে রাখবেন। এমএসটি রোমান আপু মিউট করে রাখেন। আচ্ছা আপু, মিউট করে রাখতে হবে ভাই। আপনারা আনমিউট করবেন না, আমি যাকে কোশ্চেন করবো শুধু সেই মাত্র আপনারা হচ্ছে আনমিউট করবেন। আমি প্রথম কোশ্চেনে চলে যাব। জলি, জলি আপু কি আমাকে শুনতে পাচ্ছেন বোন? একটু মিউট আনমিউট করে কথা বলেন প্লিজ। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার পড়া দেওয়া ছিল, বলেন তো বোন কি পড়া ছিল আজকে? ভাইয়া, আমি তো আগের দিনের ক্লাসে ছিলাম না। আগের দিনের ক্লাসে ছিলেন না? তা আমাকে কি একবারও নক করে বলেছিলেন যে ভাইয়া আগামী সপ্তাহে কি পড়া নিবেন? ভাইয়া, আমি আজ কয়েকদিনই হসপিটালে দৌড়াদৌড়ি করছি, তো আমি ওইভাবে উইকলি ক্লাসটা করতে করতে পারিনি। আমি আসলে সরি, এরপর থেকে আর হবে না। ঠিক আছে। মিহি, মিহিকা তাসনিম, তাসনিম মিহি, মিহি বোন আমাকে শুনতে পাচ্ছেন? মিউট আনমিউট করে কথা বলেন প্লিজ। আচ্ছা, টি রানা ভাই আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা বোন, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের কি পড়া ছিল আজকে? বাংলার যেগুলা ছিল 1 থেকে 15 এক পর্যন্ত। থেকে 15 ছিল নাকি 1 থেকে 20 ছিল? উম, 1 থেকে 20 মেবি। 1 থেকে 20 মেবি বলতেছেন, তা পড়া কি আসলে জানেন না যে আসলে কোনটা পড়া ছিল? কারণ লাস্টের দিকে মানে ওই দিন চলে গেছিলাম। আপনি কি পড়াশোনা করেছেন? একটু জোরে কথা বলেন প্লিজ। একটু একটু, কমপ্লিট হয়নি সম্পূর্ণ। একটু একটু পড়লে কি চাকরি হবে? নিজের কাছে প্রশ্ন করে দেখেন যে একটু একটু পড়লে চাকরি হবে কিনা। এ কি একটু পড়ার বিষয়? না, আচ্ছা, নেক্সট আরফা টাইম। সিদ্দিকা, রাবেয়া, রাবেয়া বোন আমাকে শুনতে পাচ্ছেন? 11 থেকে 20 গ্রেডের ব্যাচে ভর্তি আছেন 280+ ভাই বোন, অথচ আপনারা এখানে জয়েন করেছেন মাত্র 4 জন। খুবই কষ্টদায়ক বিষয়, বুঝতে পারছেন? মানে যে স্বপ্নগুলো আপনাদের নিয়ে দেখি, আপনারা আসলে একদম ফাও। আমি এত ব্যস্ততার মধ্যেও আপনাদের এই যে শুক্রবার একটা সময় দিচ্ছি, শুক্রবার তো আমার ফ্যামিলি টাইম ছিল, কিন্তু সেই টাইমটা নষ্ট করে আমি আপনাদের সাথে সময় দিচ্ছি, আর আপনারা এই পড়াশোনা করেন না, জয়েন করেন না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম আপনাদের জ্বালা যন্ত্রণা বেঁধে যায়। আসলে আমাদের সমস্যা আছে, বুঝতে পারছেন? আমাদের প্রচুর সমস্যা। আমরা চাকরি চাই কিন্তু আমরা পড়াশোনা করব না, পড়াশোনা বাদে চাকরি মনে হচ্ছে হাতের মোয়া। আপনার রুমের সামনে এসে এখানে কড়া নাড়বে, এরকম একটা অবস্থা হয়ে গেছে আপনাদের দিন দিন। এর থেকে আপনাদের এই 11 থেকে 20 গ্রেডে যারা এখানে আছেন তাদের থেকে আমার পার্সোনাল ব্যাচের ভাই বোনেরা হাজার হাজার গুণ ভালো। খুবই যন্ত্রণাদায়ক আপনারা। আচ্ছা মেহেদি ভাই, সত্তরুল আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা ভাই, বলেন তো কত থেকে কত পর্যন্ত পড়া ছিল? ভাই 1 থেকে 20 পর্যন্ত বাংলাটি ছিল। আচ্ছা একটু বলেন ভাই, ঢাকের কাঠি বাগধারার অর্থ কি? জি ভাইয়া। ঢাকের কাঠি বাগধারার অর্থ কি? ঢাকের কাঠি বাগধারার অর্থ কি?
ঢাকের কাঠি। মনে আসতেছে না ভাইয়া। হ্যাঁ, মনে আসতেছে না এই মুহূর্তে। আরেকটা বলেন, নাল এন্ড ভয়েড পারিভাষিক শব্দের অর্থ কি? বাতিল। বাতিল। আরেকটা বলেন, যে নারীর স্বামী বিদেশ থাকে, এক কথায় প্রকাশ কি? প্রসিত পত্নীক। এটা কি উল্টা হয়ে গেল না? পড়াশোনা করেননি? তিনটা কোশ্চেন ধরেছি, দুইটা ভুল করেছেন। তিনটা কোশ্চেনে দুইটা ভুল। আজকে আপনার হোমওয়ার্ক হচ্ছে 20 বার, 20 বার কান ধরে উঠবস করে আমাকে হোমওয়ার্ক ডান লিখবেন। এটা কাজ, আমি লিখে নিচ্ছি। দাঁড়ান, আপনার খাতায় লিখে নিব। তাদের ফাঁকি ঝুঁকি সব ছুটাবো কিন্তু। আমি পত্রিকা হবে না। আমি আমি অন্যদেরকে বিদেশ কোশ্চেন করি থাকি। নাই কিন্তু, হ্যাঁ, অন্যরা দালালি করবেন না। এই জিনিসটা সব থেকে খারাপ জিনিস। যাকে কোশ্চেন করবো অনলি সেই, আর কেউ না। মেহেদি ভাই 20 বার, আমি লিখে রাখলাম। 70 রোল। বাকি যদি সব ছুটাবো ধীরে ধীরে, মনে করেন। আর এই যে যারা ক্লাস করতেছে না, 120 জন পার্সোনাল ব্যাচে ভর্তি হয়েছেন, 273 জন 11 থেকে 20 গ্রেডের ব্যাচে ভর্তি আছেন, তাহলে এখানে যুক্ত হওয়ার কথা ছিল 350 ক্লাস, কিন্তু আছেন 41 জন। এই 41 জন বাদে প্রত্যেকের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিবো আজকে। দাঁড়ান একটুখানি, আমি আজকে একটু ঠিকঠাক করবো আজকে। এত কষ্ট করে ক্লাস নেব, আর ক্লাসে জয়েন করবেন না? আপনি অনেক ব্যস্ত, তাই না? আমার থেকেও আপনি ব্যস্ত মানুষ। ব্যস্ততা ছুটাচ্ছি। শুধু টাকা দিয়ে দিলাম, ভর্তি হয়ে গেলাম, আর কোনো দায়িত্ব রাখবো না, ওসব কাজ কারবার আমরা করবো না, মাথায় রাখবেন। 85 রোল। মৌসুমী মৌ আপু, আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। বলেন, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, রিফারেন্ডাম পারিভাষিক শব্দের অর্থ কি? গণভোট। আচ্ছা, ভেরি গুড। 2 নম্বর কোশ্চেন বলবেন, রাবণের চিতা বাগধারার অর্থ কি? চির শান্তি। চির অশান্তি। 3 নম্বর কোশ্চেন বলবেন, পদ্মের ন্যায় অক্ষি যার, এক কথায় প্রকাশ কি? পুণ্ডরীকাক্ষ। ভেরি গুড, খুবই সুন্দর, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, এরপরের কোশ্চেনে আমরা একটু চলে যাব। এরপরের কোশ্চেনের অ্যান্সারটা একটু দিবেন হলো, অন্তরা, অন্তরা নিয়োগে। বোন, আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আপনার রোল কত? আপনি পাশে রোল লেখেননি কেন? 54 ভাইয়া। 54 তাহলে লেখেননি কেন? ওই যে অন্তরা নিয়োগে, ওখানে ওই পার্টিসিপেন্টে যে আপনার নামের ওই পাশে একটু লিখে দেন 54। আচ্ছা ভাইয়া। আচ্ছা, বলেন, আপনার কাছে আমার প্রশ্ন হলো, মাছের মা বাগধারার অর্থ কি? ভাইয়া পড়েছিলাম কিন্তু আসলে মনে রাখতে পারছি না। 2 নম্বর কোশ্চেন বলবেন, অর্ডিন্যান্স শব্দের পারিভাষিক শব্দ কি? অর্ডিন্যান্স হচ্ছে সমরাস্ত্র, এরকম। 3 নম্বর প্রশ্ন বলবেন, রাত্রিকালীন যুদ্ধে এক কথায় প্রকাশ কি? পারছি না ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ। পারছি না। 3টা কোশ্চেন ধরেছি, 3টাই ভুল। 30 বার কান ধরে উঠবাস করে আমাকে ডান লিখবে হবে, সেটা রাত 10টার মধ্যে। আপনার রোল কত বললেন? 54 ভাইয়া। অন্তরা নিয়োগী, আমি লিখে নিচ্ছি। আজকে ফাঁকি ঝুঁকি যে কয়টা দিবেন একদম পুরো ব্যান, আমাদের থাকার দরকার নেই আমার করছে। ফাঁকিবাজ কোনো স্টুডেন্ট আমার ব্যাচে থাকতে পারবে না, সহজ বিষয়। পরিশ্রমী ভাই বোনেরা আমার এখানে থাকতে হবে। আপনার ভালো না লাগলে আপনি পেমেন্ট ব্যাক নিয়ে এখান থেকে চলে যাবেন, কিন্তু আমার পড়াশোনা করা বাধ্যতামূলক। সবসময় ভালো ব্যবহার করি বলে এটা না যে আপনারা একদম এই মানে কাঁধের উপরে উঠে বসে থাকবেন। প্রত্যেকটা দিন আমার পড়া, কিছু হোক আর না হোক, আপনি রান্না করা হোক না হোক বাসায়, আপনার খাওয়া দাওয়া হোক না হোক, আমার পড়া কমপ্লিটলি দিয়ে এখান থেকে যেতে হবে। আমি একদম স্পষ্ট ভাবে বলে দিচ্ছি আজকে ভাই বোনকে, আমি স্পষ্ট ভাবে বলছি, 11 থেকে 20 গ্রেডের ভাই বোনেরা যারা আছেন এবং যারা প্রাইমারি পার্সোনাল ব্যাচের ভাই বোনেরা আছেন, প্রত্যেকের শুক্রবারে পড়া বাধ্যতামূলক দিতে হবে। আপনার ভালো না লাগলে এখান থেকে আপনি হারায় যাবেন, সহজ বিষয়। নেক্সট কোশ্চেন আমি একটু যাব। জান্নাতারা হক মিম আপু, 65 রোল। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। বলেন, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, ইঁদুর কপালে বাগধারার অর্থ কি? মন্দভাগ্য। মন্দভাগ্য। 2 নম্বর প্রশ্ন বলবেন, অক্সিজেন শব্দের পারিভাষিক শব্দ কি? অম্লজান। অম্লজান। নেক্সট কোশ্চেন বলবেন, যা পূর্বে ছিল এখন নাই, এক কথা প্রকাশ কি? যা পূর্ব যা পূর্বে ছিল এখন নেই, ভূতপূর্ব। হ্যাঁ, ভেরি গুড, খুবই সুন্দর, অসংখ্য ধন্যবাদ। নেক্সট কোশ্চেনে যাব, ফারজানা নিহা, 5 রোল। ফারজানা নিহা আপু, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। লাস্ট কয়টা ক্লাস মিস করেছেন? আমি ক্লাস করছি লাস্ট, বেশি মিস করিনি।
একটু জোরে বলেন প্লিজ বোন, আমার এখানে বৃষ্টি হচ্ছে তো, একটু জোরে বলেন। আমি ক্লাস করি, রেগুলার করি। লাস্ট ক্লাসটা মাঝখানে করছিলেন? পরীক্ষা ছিল। জি। আচ্ছা, লাস্ট ক্লাসে এখানে প্রেজেন্ট আমি দেখছি না, আচ্ছা ঠিক আছে করে নিলাম। আচ্ছা বলেন, আপনার কাছে আমার প্রশ্ন হলো কলির সন্ধ্যা বাগধারার অর্থ কি? দুঃখের সূচনা। আচ্ছা গুড। 2 নম্বর কোশ্চেন বলবেন, অডিটর পারিভাষিক শব্দের অর্থ কি? হিসাব নিরীক্ষক। ভেরি গুড। 3 নম্বর বলবেন, ছন্দে ছন্দে নিপুণ যিনি, এক কথায় প্রকাশ কি? সান্ধ্যসিক। ভেরি গুড, খুবই সুন্দর, অসংখ্য ধন্যবাদ। এই যে যারা পড়া পারতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা নেক্সট কোশ্চেন আমি একটু যাব। জান্নাতুন নাহার 66 রোল, বোন আমাকে শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, অ্যালটমেন্ট পারিভাষিক শব্দের অর্থ কি? বরাদ্দ। বরাদ্দ। 2 নম্বর কোশ্চেন বলবেন, অ্যাসেম্বলি হাউস পারিভাষিক শব্দের অর্থ কি? অ্যাসেম্বলি হাউস সংসদ ভবন। ভেরি গুড। নেক্সট কোশ্চেন বলবেন, যে নারীর হিংসা নেই, এক কথায় প্রকাশ কি? অনশোয়া। ভেরি গুড, খুবই সুন্দর, অসংখ্য ধন্যবাদ। এই যে 3-4 জন কত সুন্দর অ্যান্সার দিচ্ছেন, এজন্য ভাল লাগে, মনটাও ভাল লাগে যে আমার ভাই বোনেরা, এবার অসংখ্য ভাই বোনেরা জব পেতে হবে, এটা হচ্ছে বিষয়। আশা আপু 55 রোল, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। বলেন, ইতিহাস রচনা করেন যিনি, এক কথায় প্রকাশ কি? ঐতিহাসিক। ঐতিহাসিক। 2 নম্বর বলবেন, সাপোষা বাগধারার অর্থ কি? সাপোষা। হুম। 3 নম্বর বলেন, মণিকাঞ্চন, মণিকাঞ্চন যোগ বাগধারার অর্থ কি? সোনার সোহাগা। সোনাই সোহাগা। একটা পারেননি, 10 বার কান ধরে উঠবাস করবেন রাত 10টার মধ্যে। আপনার রোল কত? হ্যাঁ 55। 55। নাম হচ্ছে আশা আপু, তাই তো? আশা সাহা, হ্যাঁ 55 রোল, 10 বার। আচ্ছা নেক্সট কোশ্চেন একটু যাব। নেক্সট কোশ্চেনের অ্যান্সারটা দিবেন মহসিনা আপু। মহসিনা আপু 20 রোল, আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া বলেন। প্রথম প্রশ্ন, উড়নচণ্ডী বাগধারার অর্থ কি? অমিত ব্যয়। 2 নম্বর প্রশ্ন, অ্যাডমিনিস্ট্রেশন পারিভাষিক শব্দের অর্থ কি? প্রশাসন। প্রশাসন। লাভ করার ইচ্ছা, এক কথায় প্রকাশ কি? লিপসা। লেপসা। ভেরি গুড, অসংখ্য ধন্যবাদ। নেক্সট কোশ্চেনে যাব, আব্দুর রহিম ভাই 1 রোল, ভাই আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই। আচ্ছা আপনার কাছে প্রথম প্রশ্ন ভাই, গড্ডলিকা প্রবাহ বাগধারার অর্থ কি? অন্ত অনুকরণ। ভেরি গুড। 2 নম্বর কোশ্চেন বলবেন, কোনো ভাবে যা নিবারণ করা যায় না, এক কথায় প্রকাশ কি? কোনোভাবে তার নিবারণ করা যায় না, হ্যাঁ। অনিবার্য। অনিবার্য নাকি দুর্নিবার? ধন্যবাদ। দুর্নিবার। দুর্নিবার, এটা কিন্তু ভুল করেছেন, 10 বার অলরেডি হয়ে গেছে। এগোরা, এগোরা শব্দের অর্থ কি? পারিভাষিক শব্দের অর্থ এগোরা। তদর্থক। আচ্ছা, এগোরা শব্দের অর্থ কি এগোরা বললেন ভাই? মুক্ত, মুক্ত। আরেকবার বলেন। এগোরা না ভাই, হ্যাঁ হ্যাঁ, এগোরা, এগোরা। মুক্ত, মুক্ত। মুক্ত, শুধু কি মুক্ত? এগোরা শব্দের অর্থ হচ্ছে মুক্তাঞ্চল, মুক্তাঞ্চল। মুক্তাঞ্চল। জি 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 দুইটা ভাই। ভুল গেছে 20 বার। পড়াশোনা করতে হবে ভাই, পড়াশোনা কিন্তু কম হয়ে যাচ্ছে। প্রথম প্রথম ভালো পড়াশোনা করেছেন, এখন কিন্তু অনেক কম করতেছেন, এটা করা যাবে না। জি ভাই, নেক্সট কোশ্চেনে কয়েকদিন যাব। একটু কেমিস্ট্রি, সরি, মৌসুমী আক্তার, বোন আমাকে শুনতে পাচ্ছেন? মৌসুমী আক্তার বোন, শোনা যাচ্ছে কিনা? আচ্ছা এমডি ইমরান ভাই, এমডি ইমরান ভাই আমাকে শোনা যাচ্ছে? পপি দত্ত, বোন আমাকে শোনা যাচ্ছে? ভাইয়া শোনা যাচ্ছে কিন্তু পাচ্ছি না কেন। আচ্ছা আপনি বলেন, বাগধারা, বাঘের মাসি, বাঘের মাসি বাগধারার অর্থ কি? হ্যাঁ হ্যাঁ, বুঝিনি বোন, নেটওয়ার্কে আপনার সমস্যা মনে হচ্ছে, আমি আপনাকে পরে কোশ্চেন করি। আচ্ছা আবু সুফিয়ান, আবু সুফিয়ান ভাই কি শোনা যাচ্ছে?
আচ্ছা, রবিউল ভাই, রবিউল ভাইকে শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। আচ্ছা, আবু সুফিয়ান ভাইয়ের কাছে আগে যাই। হ্যাঁ, আবু সুফিয়ান ভাই একটু বলবেন, পড়াশোনা কি করেছেন? করছি। বলেন তো ভাই, পুকুর চুরি বাগধারার অর্থ কি? বড় চুরি। ভেরি গুড। 2 নম্বর কোশ্চেন বলবেন, বায়োডাটা, বায়োডাটার পারিভাষিক শব্দের অর্থ কি? বায়োডাটা জীবন শব্দে বৃত্তান্ত। জীবন বৃত্তান্ত। জীবন আচ্ছা, বৃত্তান্ত। নেক্সট কোশ্চেন বলবেন, লাস্ট কোশ্চেন, 2 এর মধ্যে এক, এক কথায় প্রকাশ কি হবে? অন্যতর। ভেরি গুড, খুবই সুন্দর, অসংখ্য ধন্যবাদ আবু সুফিয়ান ভাইকে। নেক্সট কোশ্চেনে যাব, নাজমা সুলতানা 23 রোল, বোন আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, আপনার কাছে প্রথম প্রশ্ন হলো, চক্ষুদান করা বাগধারার অর্থ কি? চুরি করা। চুরি করা। এরপরে বলবেন, ব্লকেট, ব্লকেট শব্দের অর্থ কি? ভাইয়া বুঝতে পারিনি। ব্লকেট, ব্লকেট শব্দের অর্থ কি? ব্লকেট। ব্লকেট। বলেন। পড়াশোনা কি করেছেন? জি ভাইয়া করেছি, অবরোধ। মনে ব্লকেট শব্দের অর্থ কি? অবরোধ, অবরোধ। অবরোধ। 3 নম্বর বলবেন, লাস্ট কোশ্চেন আপনার কাছে, সপ্তকাণ্ড রামায়ণ বাগধারার অর্থ কি? বৃহৎ বিষয়। আচ্ছা, ভেরি গুড, খুবই সুন্দর। নেক্সট কোশ্চেনে যাব, মায়াবতী কল্পনা, বোন আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আসসালামু আলাইকুম, জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, বোন বলেন, চিনির পুতুল বাগধারার অর্থ কি? পরিশ্রম কাতর। পরিশ্রম কত? পরিশ্রম কাতর। 2 নম্বর কোশ্চেন বলবেন, ব্লুপ্রিন্ট পারিভাষিক শব্দের অর্থ কি? প্রতিচিত্র। প্রতিচিত্র। 3 নম্বর কোশ্চেন বলবেন, যা দীপ্তি পাচ্ছে এক কথায় প্রকাশ কি? প্রমাণ। বুঝিনি। যা দীপ্তি পাচ্ছে এক কথায় প্রকাশ কি? দেদীপ্যমান। দেদীপ্যমান। ভেরি গুড। নেক্সট কোশ্চেনে যাব, আসমা আক্তার 56 রোল, বোন আমাকে শুনতে পাচ্ছেন কিনা? জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, পড়াশোনা কি করেছেন? জি ভাই করছি। বলেন, গোপন করার ইচ্ছা এক কথায় প্রকাশ কি? গোপন করার ইচ্ছা। হ্যাঁ, জুগুপ্সা। বলেন। জুগুপ্সা। এটা কে বলে জুগুপ্সা। দিচ্ছেন ভাই? পাশের থেকে কেউ কি বলে দিচ্ছেন? এমএসটি রুমানা আক্তার, উত্তর কি বলে দিয়েছেন বোন? না ভাইয়া। উত্তর পাশে থেকে কে বলতেছে? এই কাজটা করেন না ভাই, এই কাজটা সব থেকে ঘৃণিত কাজ। পৃথিবীর যদি একটা কাজ থাকে যে ঘৃণিত, তার মধ্যে এটা অন্যতম একটা ঘৃণিত কাজ। একজনের কোশ্চেন করে আরেকজন বলে দেওয়া, মানে যেটাকে বলা হয় দালালি করা। এই দালালি করা জিনিসটা খুব খারাপ জিনিস। আসমা আক্তার বোন বলেন, রুই কাতলা বাগধারার অর্থ কি? ক্ষমতাশীল ব্যক্তি। ক্ষমতাসীন ব্যক্তি। লাস্ট কোশ্চেন বলেন, বন্ড, বন্ড শব্দের পারিভাষিক শব্দ কি? মুচলেখা বা প্রতিজ্ঞাপত্র। ভেরি গুড, খুবই সুন্দর। নেক্সট কোশ্চেনে যাব, শোভা আপু 81 রোল, হ্যাঁ ভাইয়া। শোনা যাচ্ছে আমাকে? বলেন, বেইল শব্দের পারিভাষিক শব্দ কি? বেইল, বেইল শব্দের পারিভাষিক শব্দ কি? শোভা আপু বলেন। বেইল মানে জামিন। জামিন। 2 নম্বর বলেন, সাপে বর বাগধারার অর্থ কি? অনিষ্ট করতে কিছু ভালো করা। আচ্ছা, লাস্ট বলবেন, যা অবশ্যই ঘটবে এক কথায় প্রকাশ কি? ভাবি। আচ্ছা, ভেরি গুড, খুবই সুন্দর। নেক্সট কোশ্চেনে একটু যাব। নেক্সট কোশ্চেন যাব হলো, কার কাছে যাব? তুলি আপু 92 রোল, জি ভাই। বোন বলেন, শ্রীঘর বাগধারার অর্থ কি? জেলখানা। জেলখানা। আপনারা সবাই কিন্তু এখন জেলখানায় আছেন, বুঝতে পারছেন? এই যে বিশেষ করে যারা পার্সোনাল ব্যাচে আছেন না, তারা সব এখন জেলখানায় আছেন। কারণ আপনাদের তো এখন স্বাধীনতা নাই, আপনারা এখন স্বাধীনতাহীন অবস্থায় বাঁচতেছেন। তো খুব ভালো। 2 নম্বর কোশ্চেন বলবেন, বোন, একবার ফল দিয়ে যে গাছ মারা যায়। ঔষধি। ঔষধি। ক্যাটালগ শব্দের অর্থ কি? পারিভাষিক শব্দের অর্থ কি ক্যাটালগ? পারবো দাঁড়ান এক সেকেন্ড। ওই গ্রন্থ তালিকা। গুড। আপনি না পারলে কালকে অফলাইনে আসতে বলতাম, অফলাইনে এসে কান দুটো ব্রাশ করাতাম সামনাসামনি।
যেটা অফলাইন ব্যাচের ভাই বোনেরা এখন না প্যারায় আছে। পারবো, মানে ভেরি গুড, পারতে হবে। রাফিয়া ইসলাম বোন আমাকে শুনতে পাচ্ছেন? রাফিয়া ইসলাম বোন শোনা যাচ্ছে কিনা? এ বান্দা মনে হয় ভয়তেই ওপেন করবে না, আমার যেটা মনে হচ্ছে। 11 থেকে 20 গ্রেডের ভাই বোনদের আজকে কিছু বলবো না, সমস্যা নেই। আজকে শুধু পার্সোনাল ব্যাচের ভাই বোনদের একটু পানিশমেন্ট হচ্ছে, আপনাদের দিব না, আপনাদের সামনে থেকে দিব। আজকে দিব না, সামনে থেকে ইনশাল্লাহ। আচ্ছা, লুৎফুন নাহার বোন আমাকে শুনতে পাচ্ছেন? লুৎফুন নাহার জি ভাইয়া। বলেন, পড়াশোনা কি করেছেন? ভাইয়া আমি পড়াশোনা মানে তেমন করি। আপনি কোন কালকে ব্যাচের, রিটেন ব্যাচের নাকি আমাদের পার্সোনাল ব্যাচের? ভাই আমি নতুন ভর্তি হয়েছি পার্সোনাল ব্যাচ। পার্সোনাল ব্যাচে আপনার পাশে রোল কই, রোল কত আপনার? আমার রোল নাম্বার এখনো দেওয়া হয় না, কালকে আপনি মেসেজ করছিলেন ভাইয়া। কি সর্বনাশ, আর একবার একটু মেসেজ দিন বোন, আমি কিছুক্ষণের মধ্যে দিয়ে দিব। আপনি জি মনে হয় ভাইয়া। নতুন ভর্তি হয়েছেন এই জন্য। আচ্ছা, আপনাকে আর কিছু না বলি, নতুন ভর্তি হয়েছেন। হ্যাপি আপু, হ্যাপি মিত্র বোন আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাপি মিত্র কি শোনা যাচ্ছে? হ্যাপি মিত্র শোনা যাচ্ছে কিনা? পরে মিউট আনমিউট করেন রে বোন, ওই পাশে দেখেন মিউট একটা চিহ্ন রয়েছে, ওখানে ক্লিক করেন, ওখানে ক্লিক করলে ওটা উঠে যাবে, দাগ উঠে গেলে কথা বলতে পারবেন। ও না, জি ভাইয়া। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া। নায়কটা কে ডায়ে? হাবিবুল্লাহ হাসান। হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা বোন বলেন, আপনার কাছে প্রশ্ন, যে নারীর হাসি সুন্দর? সুস্মিতা। যে নারীর হাসি সুন্দর, সুস্মিতা, কানের উপরে আসার দেওয়ার দরকার নেই। এটা হয় তাই কখনো? যে নারীর হাসি পবিত্র তাকে বলা হয় সুচিস্মিতা। আর যে নারীর হচ্ছে ও হাসি এটা সুন্দর, সুস্মিতা, 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 হ্যাঁ। এইরকম গুলাই ফেলা যাবে না, কানের উপরে আসার দিলে ঠিক হয়ে যাবে। অফলাইনে তো আপনারা পড়েন না, এই জন্য আপনারা বুঝতেছেন না। মানে যত ভালো আমি তত খারাপ। জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া ভুলে গেছে। ভুলাই গেছে তো 20 বার কান ধরে উঠবাস করবেন আজকে আপনি। আপনি নতুন মানুষ না, আপনি পুরাতন মানুষ, পুরাতন মানুষদের কোনো মাপ হ্যাঁ নেই। ঠিক আছে ভাইয়া। আপনার আর পড়ায় ধরবো না আমি, আপনি এই সহজ কোশ্চেন পারেন না, আপনি বাদ। খালি নোট দেওয়ার কাজ না, নোট বাদে পড়াশোনাও করা লাগে। ফাঁকিবাজ মার্কা লোকজন সব। আচ্ছা হাবিবুল্লাহ ভাই কি শোনা যাচ্ছে? প্রশ্ন করছেন? রেজওয়ানা সরকার আশিরুল জি ভাইয়া শুনতে পাচ্ছি। পড়াশোনা করেছেন? শুধু শুনতে পারলে হবে না, পড়াশোনা দেওয়া লাগবে, পারা লাগবে। জি ভাই পড়াশোনা করছি। বলেন, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, হাতে দূর্বা গজানো বাগধারার অর্থ কি? হাতে দূর্বা গজানো বাগধারার অর্থ কি? ব্রোকার শব্দের ভুলে অর্থ গেছি কি? ভাই। ব্রোকার শব্দের অর্থ কি? মৃত্তিকা দিয়ে তৈরি, এক কথায় প্রকাশ কি? মিনময়। মৃন্ময়। দুইটা পারেননি, 20 বার কান ধরে উঠবাস করবেন রাত 10টার মধ্যে। দাঁড়ান, নাম লিখে নিন। আচ্ছা ভাইয়া। খুব মজা তাই না? পড়াশোনা না করলে এই হবে, লজ্জা শরমও কিছু করে না। যে এই যে বাসায় এত বড় মানুষ আমরা, আমাদের এখন এই যে আপ ডাউন করাচ্ছে, এটা তো একটা লজ্জা লাগার বিষয়। আর এই লজ্জা থাকলে তো মনে হয় পড়াশোনা একদিনও মিস যাবে না, মানে ভাত খাইতে মিস হবে, তারপরেও মনে হয় না যে আপনার পড়াশোনা মিস হবে। ওই আমার অফলাইন এক ব্যাচের বোন, সে মনে করেন 2:30 পর্যন্ত ক্লাস করছে, ওনার হাজবেন্ড মনে করেন সে সেই লেভেলের দিয়া দিয়েছে যে কি পড়াশোনা করো। এটা হচ্ছে মূল বিষয়। রাফিয়া ইসলাম বলেন, শুনতে পাচ্ছেন বোন? হ্যাঁ শুনতে পাচ্ছি। তামার বিষ বাগধারার অর্থ কি? অর্থের কুপ্রভাব। আচ্ছা, ভেরি গুড। 2 নম্বর কোশ্চেন বলেন। 2 নম্বর হচ্ছে বিয়ার মার্কেট পারিভাষিক শব্দের অর্থ কি? বিয়ার মার্কেট চলতি কিছু যেন মনে করতেছে। বলেন, যে নিজেই স্বামী নির্বাচন করে। স্বয়ংবরা। আপনি কোনটা? আপনি কি এর অন্তর্গত নাকি আপনি বাইরের?
বুঝি নাই ভাইয়া। আপনি কি স্বয়ংবরা নাকি আপনি স্বয়ংবরা নয়? না, করা নই। আচ্ছা, ঠিক আছে। Good. যাই হোক, প্রিয় ভাই বোনেরা, অনেকের পড়া নিয়েছি, অনেকের সাথে খারাপ ব্যবহার করেছি, এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পড়াশোনা হচ্ছে, আগের থেকে ভালোই হচ্ছে, আরো হবে। একটাই অনুরোধ করব, এত প্যারা দিচ্ছি, প্যারা দেওয়ার মূল কারণ হলো ভালো কিছু করতে হবে ভাই। আজকে দেখেন অনলাইনে কোর্স গুলাতে আপনার কেউ খোঁজ দিবে না, যেটা বাস্তব কথা। কেউ খোঁজ নেওয়ার সময় নেই, ওই টাকা পকেটে ঢুকাবে, ওই দায়িত্ব শেষ। কিন্তু আমার কাছে মনে হয় ওইটা আমাদের আসলে দায়িত্বের মধ্যেই পড়ে না, বুঝতে পারছেন? একজন এজ এ টিচার হিসাবে, এজ এ ভাই হিসাবে অবশ্যই দায়িত্ব হচ্ছে, যখন আমি দায়িত্বটা আপনার নিলাম, সেই দায়িত্বটা আমি একদম শেষ দিন পর্যন্ত আপনার দায়িত্বটা আমার উপরে রাখতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা, এই যে নতুন ভর্তি হয়েছিলেন আহমেদ তানু আপু, আমাকে শুনতে পাচ্ছেন বোন? আসসালামু আলাইকুম। জি ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনি যেন আবার ভয় পেন না, প্রথম দিনই প্যারার মধ্যে আপনাকে পড়তে হচ্ছে। পার্সোনাল ব্যাচে আপনার মানে যারা বিশেষ করে নতুন ভর্তি হয়েছেন তাদেরকে আগে থেকে আমি কোনো প্যারা দিব না। প্যারা দিব হচ্ছে তখন আপনি যখন আমাদের ব্যাচের মানে একটু পুরাতন হয়ে যাবেন, তখন মনে করেন বকাঝকা শুরু হবে। এই জন্য আপনি নতুন হিসাবে আবার প্যারা নিয়েন না যে ভাইয়া এ কি শুরু করলেন। মানে ভয় পাওয়ার দরকার নাই বোন, ঠিক আছে? পড়া করবেন, আমি খুবই ভালো, কিন্তু পড়া না পারলে আমি খুবই খারাপ, এটা হচ্ছে মূল বিষয়, ঠিক আছে? আচ্ছা, নেক্সট উইকলি সেশনের পড়াটা আগে একটু নিয়ে নেন। নেক্সট উইকলি সেশনের পড়াটা একটু সবাই নিয়ে নেন। বাংলা ডে, বাংলা ডে থাকবে হচ্ছে 21 থেকে 30 পর্যন্ত। 21 থেকে 30 পর্যন্ত বাংলা ডে থাকবে। আচ্ছা, আর এর সাথে বাংলা একটা টপিক থাকবে, সেটা হচ্ছে কারক ও বিভক্তি। কারক ও বিভক্তি, এই দুইটা পড়া হচ্ছে আমরা আগামী সপ্তাহের শুক্রবারে নিব আর কি। আগামী সপ্তাহের শুক্রবারে নিব। আপনারা যেদিন আরো ভালো পড়াশোনা দিতে পারবেন, সেদিন আমরা পড়ার পরিমাণটা আরো বাড়াই দেবো, বুঝতে পারছেন? মানে 7 দিনে যত পড়াশোনা করা দরকার আমরা সবগুলো পড়া করব। আর আজকের এই ক্লাসটা যারা রেকর্ড দেখবেন, আমি তাদেরকে অনুরোধের সঙ্গে বলছি, আজকে আপনারা ক্লাসে উপস্থিত আছেন 50 জন, আমি আশা করব নেক্সট ক্লাসে অবশ্যই 100 ক্লাস ভাই বোনেদেরকে আমি দেখতে চাই জুম সেশনে। এটা দেখেন, আপনার পড়ার গতিটা আরো বাড়ায় দেওয়ার জন্য এই পরিশ্রমটা করতেছি, দয়া করে এই পরিশ্রমের মূল্যটা একটু দিবেন, এটা অনুরোধ থাকলো আর কি, হ্যাঁ? আচ্ছা, এবার কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা একটু বলতে পারবেন। ভাই একটা কথা বলবো। হ্যাঁ, বলেন। তো প্রায় এক সপ্তাহ। এক সপ্তাহ বুঝি নাই। উইক আমি ক্লাস কি বলছেন বোন? আমার মাথার 14 হাত উপর দিয়ে যাচ্ছে, আপনার কথা শোনা যাচ্ছে না। বলছি কি ভাই, আমি তো এক সপ্তাহ ক্লাস করি না। হ্যাঁ, হ্যাঁ, আজকে না ক্লাসে জানতাম না। আপু হ্যাঁ, আপনি তারপর আমাকে ইনবক্সে একটু নক দিন, আপনার কথা একদম সব ঝিরঝির, ওই যে রেডিওতে যেরকম ঝিরঝির করে ডিশ লাইন, সেরকম ঝিরঝির করতেছে। হ্যাঁ, আচ্ছা, বৃষ্টি হচ্ছে তো এটার জন্য। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বোন। আচ্ছা, আর কি কারো কোনো কোশ্চেন রয়েছে? ভাইয়া আমাদের পার্সোনাল ক্লাসের পড়া দিয়ে দিয়েন। পার্সোনাল ব্যাচে নোটিশ কালকে দিতে পড়া দেওয়া নাই? চাইছিলেন। না ভাইয়া, নোটিশ দিতে চাইছিলেন, ক্লাসে বলছেন যে ক্লাস শেষে আমি আচ্ছা নোটিশ আচ্ছা, দিয়ে আজকে দিব। আজকে দিয়ে দিব না, আজকে দিয়ে দিব না। আর হচ্ছে ভাইয়া যে উইকলি সেশনে যে আমাদের কারক বিভক্তি দিলেন, পার্সোনাল ক্লাসে তো এখনো ওটা এটা ক্লাস হবে হয়নি বোন, ভাইয়া। নেক্সট দিন ক্লাস হবে, এই জন্য আগে থেকে দিয়ে দিলাম। নেক্সট দিন আমরা কারক বিভক্তির ও, ক্লাস করবো আচ্ছা এই জন্য। ভাইয়া। আচ্ছা, সেশন বি তে আচ্ছা, আর কি কারো কোনো সেশন বি কোশ্চেন রয়েছে? আমারটা কিভাবে শোনাবো? প্রিয় ভাই বোন, আর কি কারো কোনো কোশ্চেন রয়েছে? এই হাবিবুল্লাহ হাসান, আপনি কোথায় ভাই এখন? ভাইয়া আপনি কি এখনো সেই মিশরে রয়েছেন? একটু ভিডিও ভিডিও অন করে একটু দেখান চারিপাশে, একটু দেখি মিশর কেমন। ক্যামেরার পিছন সাইডটা একটু দেখান কেমন ভাই, একটু দেখি। আপনি এখনো সেই জাহাজের মধ্যে, তাই না? বলছে ওই যে ক্যামেরাটা একটু ঘুরান, মানে হচ্ছে ঘুরানো যায় না, এটা হচ্ছে ওইদিকে দেওয়া যাবে না, এই জাহাজের ও আচ্ছা, অপশন পাওয়া যাচ্ছে না, আচ্ছা বুঝতে পেরেছি। এখন কি ওখানে দিন ভাই? আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আপনাকে, ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ওকে ওকে, সমস্যা নেই।
আচ্ছা, আর কি কারো কোনো কোশ্চেন রয়েছে নাকি আজকের মতো বিদায় নিবো ভাই? ভাইয়া হ্যাঁ কালকে আমাদের ইংরেজি ক্লাস। হ্যাঁ, কালকে ইংরেজি ক্লাস। আমি রুটিন দিয়ে দিচ্ছি, একটু রুটিন চেঞ্জ হবে। আপনাদেরকে বলছিলাম না যে ইংরেজিটা আপনারা হচ্ছে 19তম শিক্ষক নিবন্ধন ব্যাচের সাথে করে ফেলবেন। আচ্ছা বুঝতে পারছেন? এটা রুটিনটা আমি চেঞ্জ করে দিচ্ছি, নতুন রুটিন আমি কিছুক্ষণের মধ্যেই দিয়ে দিচ্ছি। কালকে কি বাংলা ক্লাস হবে? হ্যাঁ রাইট, কালকে আমাদের বাংলা ক্লাস হবে। দিচ্ছি ভাই, আমি একটুখানি পরে দিয়ে দিচ্ছি সব। তাই সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত, হ্যাঁ। আর একটু প্যারার মধ্যে থাকেন ভাই, কেউ গালাগালি দিয়েন না, মনে মনে একটু দোয়া করেন যে এত প্যারা দেয় মানুষ। মানে অনলাইনেও প্যারা দেওয়া যায়, সেটা প্রমাণ দিচ্ছি আর কি। বুঝতে পারছেন? অনলাইনেও প্যারা দেওয়া যায় ভাই। তো এটা হচ্ছে মূল বিষয়। আর যারা এই যে নিয়মিত ক্লাস করে না, এইগুলোর আমি আজকের দিকে দেখে কি করা যায়। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। ভাইয়া হচ্ছে আমি তো ভাইয়া নতুন হোয়াটসঅ্যাপ আচ্ছা, হোয়াটসঅ্যাপে আপনি এখনই একটু নক দেন ভাই, আমি দিয়ে দিচ্ছি। আপনি যেগুলো পাননি আমি দিয়ে দিচ্ছি, একটু নক দেন। আবার পিডিএফ গুলো